হাশরের মাঠে প্রবেশ করবে, হিসাব শুরু হবে না। আল্লাহ তাআলা তামা দিয়ে হাশরের মাঠ প্রস্তুত করে রেখে দিয়েছেন। সূর্যটাকে মাত্র সুরমা দানির শলাকার দূরত্বে এনে হাজির করে রেখেছেন। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামা কামিকদারে মিলিন, সূর্য থাকবে সুরমা দানির শলাকার দূরত্বে। ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আল্লাহ তাআলা তামা দিয়ে হাশরের মাঠ বানায়া রাখবে। মথিত আটা যেমন একবারে কোমল থাকে, মসৃণ থাকে, উঁচু নিচু থাকে না, হাশরের মাঠেও কোনো উঁচু নিচু থাকবে না। মানুষ ওই মাঠে হাজির হবে হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। রাসূল বলেন পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, খতনা করানো থাকবে না। মায়ের পেটের সন্তান যেমন একবারে ন্যাংটা, হাশরের মাঠেও হাজির হওয়া লাগবে ন্যাংটা। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হুজুর কি লজ্জার ব্যাপার হবে, পুরুষ মহিলা একে অপরের দিকে তাকাবে। বিশ্বনবী বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়াযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, নিজের গায়ে কাপড় আছে না নাই সেই হুঁশে সেদিন থাকবে না, অন্যের দিকে তাকানো দূরের কথা। আমার ভাইয়েরা, পায়ের তলা জুতা আমার জমিনে দাঁড়ায় আছেন। এই পৃথিবীতে তামা হলো সবচেয়ে বেশি পরিবাহী ক্ষমতা সম্পন্ন পদার্থ। তাই বিদ্যুতের তার বানায় তামা থেকে। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই তামা দিয়ে আল্লাহ তাআলা হাশরের মাঠ বানায়াম জুতা ছাড়া হাজির করে সূর্যটাকে আনবেন মাথার উপরে। যেই মাত্র সূর্যটাকে সুইচ অন করে দেবেন, সূর্যের আলো তামার জমিনে পড়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে উপরের পিঠ থেকে তামার জমিনের নিচ পর্যন্ত সবটা গরম হয়ে জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। কিন্তু পায়ে কোনো জুতা নাই। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন গা থেকে ঘাম বের হতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম টাকনু গিরা ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম মাথা পার হয়ে যাবে। ওই ঘামের সমুদ্রে ডুবে থাকবেন। উপর থেকে সূর্যের তাপে ঘামগুলা গরম হইয়া গরম পানির মতো টকবক করে উতরাতে থাকবে। মাথার উপরে ছাতা নাই, গায়ে কাপড় নাই, খুলে যে মাথায় রাখবেন। হাশরের মাঠের মানুষগুলো দীর্ঘ সময়ে কষ্টের মাঝে থাকবে। আল্লাহ হিসাব শুরু করবেন না, ওখানে থাকা লাগবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার ভাইয়ের এক পর্যায়ে আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। হিসাব শুরু করতে মানুষকে আল্লাহ যখন ডাকবেন, হাজির তিনি হবেন। হয়ে তিনি শুরুতে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব কার? চিৎকার দিয়া বলেন না কার? আমরা কি রাজা না রাজার প্রজা? আমরা মালিক না মালিকের গোলাম? মালিক হবেন না ভাই, মালিক হবেন না। মালিক তো আল্লাহ, ঠিক না?
তাই জমিনে গোলামি করুন, নিজের আইন বানাবেন না, নিজের আইন বানাবেন না, বরং আল্লাহর আইন মেনে চলা লাগবে, ঠিক কিনা? যারা আইন বানায় তারা জমিনে নিজেরাই মালিক বনে যায়, তাই মালিকের আইন বাদ দিয়া নিজের আইন বানায়। তো দুনিয়ায় যারা মালিকানা দাবি করেছে, আইন বানিয়েছে নিজের মন মতো, আল্লাহর আইনের প্রতি ভ্রুক্ষেপ করে নাই, আল্লাহ হাসরের দিন এসে বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুক, ও দুনিয়া তোমার মালিকের আজকে কোথায়? এখন বাংলাদেশে আমরা দেখতে পাই মানুষকে এতটা মালিক বনে গেছে, জিজ্ঞাসা করে বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। জায়গা কার? আমার। জমিন কার? আমার। আমার আমার বলতে গিয়া দেশটাই আমার আর আমার বাবা। এখন সব কিছু নিজের হয়ে গেছে, মালিক বনে গেছেন বন্ধু। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে খুঁজবেন, ও দুনিয়া তোমার মালিকেরা কই? আল্লাহর সামনে যাওয়ার পরে যখন আমলনামা হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন এই জালেমগুলো বলবে, আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই। আল্লাহর সামনে যখন মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ তাআলা তখন কি করবেন শুনুন বন্ধু, কোরআনে কারীমে এসেছে, পড়ুন আমার সাথে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ মুখের মাঝে মোহর মেরে দেবেন, তারপরে হাত পা সাক্ষী দেবে। কোরআনে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কান সাক্ষী দেবে, কোরআনে আছে না নাই? এখন যে হাত সাক্ষী দেবে, সে হাত যেন আল্লাহর বিরুদ্ধে কখনো না ওঠে। যে মুখ সাক্ষী দেবে, ওই মুখ দিয়ে যেন আল্লাহর বিরুদ্ধে কখনো কোনো কথা বের না হয়, ঠিক কিনা?